বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। পড়ন্ত বেলায় আকাশের অপরূপ সৌন্দর্য যেভাবে ছড়িয়ে রেখেছে, আকাশের দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। অপরূপ সৌন্দর্যের মধ্যে এখানে প্রতিনিয়ত এমন বিরল সৌন্দর্য দেখবার জন্য পর্যটকরা ছুটে ছুটে আসছে। তারা এই দৃশ্য দেখবার জন্যই এখানে প্রতিনিয়ত ছুটে ছুটে আসছে এবং আকাশের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ছে। সিঁদুরে মেঘ চারিদিকে পাহাড়ের মতো সজ্জিত হয়ে আছে। এখানে অপরূপ সৌন্দর্য যেন প্রকৃতি সাজিয়ে রেখেছে। তার মধ্যেই মাঝে মাঝে যখন ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে যাচ্ছে, সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিচ্ছে। নীল আকাশের মধ্যে বিশাল আকৃতির এক একখানা মেঘখণ্ড যেভাবে আকাশ জুড়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে প্রবল বর্ষণ একটু পরেই শুরু হয়ে যাবে। যদিও একটু আগে প্রবল বর্ষণ ধারা শুরু হয়েছিল, এই মুহূর্তে বর্ষণ শেষ হয়ে গেছে, কিন্তু পশ্চিম আকাশে অপরূপ সৌন্দর্য এখানে ছড়িয়ে দিয়ে গেছে। সৌন্দর্যের মধ্যে হৃদয় হারিয়ে যায়। পড়ন্ত বেলার এমন সুন্দর রূপ, গাছপালার মাঝখান থেকে আকাশের এমন রূপ অতুলনীয়ভাবে চোখের সামনে যখন দেখা যায়, নির্নিমেষভাবে পর্যটকরা ঠিক এইদিকেই তাকিয়ে থাকে। পর্যটকরা যখনই দ্বীপ থেকে দ্বীপান্তরে বেড়াতে আসেন, কেবলমাত্র দ্বীপের সৌন্দর্য নয়, খোলা আকাশের এমন প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যেও তারা অভিভূত হয়ে পড়ে। দূরে দেখা যাচ্ছে সাগরের অপরূপ সৌন্দর্য। পড়ন্ত বেলার আভা সাগরের উপরে পতিত হয়ে অবস্থানকে আরো চমৎকার করে দিয়েছে। ছোট বড় নৌকা ফিরে ফিরে আসছে এখন। বহু দূর দূরান্ত পর্যন্ত তারা হয়তো মাছ শিকারের জন্য গিয়েছিল, তারাও এখন ধীরে ধীরে এই স্থানে ফিরে আসছে। সিঁদুরে মেঘ সমস্ত আকাশ জুড়ে ছড়িয়ে আছে। একের পর এক পর্যটকরা এখানে এসে ভিড় করছে কেবলমাত্র এখানকার সৌন্দর্যকে দেখবার জন্য। আশেপাশের গাছপালা পাতাবিহীন হয়ে এখানকার সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। বহু পর্যটক এই মুহূর্তে এসে জমা হয়েছে এখানে এবং পর্যটকরাও অভিভূত হয়ে পড়েছে এখানকার অপরূপ সৌন্দর্য দেখে। পড়ন্ত বেলায় সাগরের অপরূপ সৌন্দর্য যখন চোখের সামনে দেখা দেয়, অত্যন্ত সুন্দরভাবে যে কোনো পর্যটক তখন অভিভূত হয়ে পড়ে।
বহু দূরে নিঝুম নিস্তব্ধ সাগর প্রসারিত হয়ে আছে। তার মধ্যে একের পর এক নৌকা, দ্রুতগামী বোট, সব কিছুই এখন যে যার স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট সময় সাগর যখন তাকে হাতছানি দিয়ে ডাকবে, সাগরের বুক চিরে দ্রুত বেগে তারা প্রবাহিত হয়ে যাবে সামনের দিকে। মুহূর্তের মধ্যে তখন এই সমস্ত যানবাহন চোখের অন্তরালে চলে যাবে। আকাশ এখানে যেমন তার সৌন্দর্যকে ছড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি পড়ন্ত বেলায় সাগরও তার সৌন্দর্যকে অপরূপভাবে এখানে ছড়িয়ে দিয়েছে। বহু দূরে দিগন্তের কোলে, যেখানে এই মুহূর্তে সূর্য অস্ত হয়ে গেছে, সেখানে হলুদ আভাযুক্ত হয়ে এবং সিঁদুর মেঘের আভাযুক্ত হয়ে সেই জায়গাটার সৌন্দর্যকে অপরূপভাবে বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে যেন কোনো স্বর্গীয় রাজ্য সেখানে পতিত হয়ে আছে। সাগরের মধ্যে বেশ কিছু সিগন্যাল লাইট এই মুহূর্তে জ্বলছে এবং সাবধান করে দিচ্ছে যে ওই প্রান্তে কোনো বড় বোট গেলে পরেই বিপদ বা সেদিকে যাওয়াই মানা। যে কোনো নৌকা এই সমস্ত সিগন্যাল লাইট জ্বালিয়ে রেখেছে, যে কোনো পর্যটক বা লোককে সাবধান করে দেওয়ার জন্য। বহু দূরে সাগরের মধ্যে প্রতিনিয়ত লাল সবুজ সংকেত লাইটগুলো জ্বলেই যাচ্ছে। সন্ধ্যার প্রাক্কালে এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে যে কোনো পর্যটকের হৃদয় হারিয়ে যাবে। দ্বীপের সৌন্দর্যের মধ্যে বহু দর্শনীয় স্থান তারা দর্শন করবার পরে এই মুহূর্তে একের পর এক পর্যটক এখানে এসে কেবলমাত্র এখানকার সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে গেছে। তারা এখানে বসে দীর্ঘক্ষণ কেবলই এই সৌন্দর্যে মোহিত হয়ে যাচ্ছে, যে প্রকৃতির এখানে যে অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে, যার মধ্যে পড়ে আছে এক সৌন্দর্যের ভান্ডার, যেখানে আসলে পরে যে কোনো পর্যটক নির্নিমেষভাবে এই সৌন্দর্যের দিকেই তারা তাকিয়ে থাকে এবং ঝাঁকে ঝাঁকে যখন পাখিরাও উড়ে যায়, তখন এখানকার সৌন্দর্যকে যখন শতগুণ বাড়িয়ে দিয়ে যাবে, সেদিকেও তারা তাকিয়ে থাকে। দিগন্ত পর্যন্ত তারা উড়ে উড়ে চলে যাবে এবং দিগন্তের কোলে কোথায় এই পাখিগুলি হারিয়ে যাবে তার কোনো হদিশ থাকে না। মনে হয় এখানে কোনো শিল্পী তার হাতে এমন সুন্দর দৃশ্য অঙ্কন করে দিয়েছে, যেখানে মনে হয় কোনো স্বর্গীয় পরিবেশ ওখানে পরিবেষ্টিত হয়ে আছে, যেখানে মানুষ হয়তো যেতে পারে না, কিন্তু মানুষের হৃদয় সেখানে গিয়ে ছুঁয়ে আসে। মানুষের হৃদয়
এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে ঘুরে ঘুরে আবার ফিরে আসে। দূর থেকে নয়, তারা কাছ থেকেও এমন চমৎকার দৃশ্য দেখবার সৌভাগ্য লাভ করে। তাই পড়ন্ত বেলায় বহু পর্যটক সাগর ভ্রমণে যেমন বেরিয়ে যায়, তেমনি সাগর পাড়ে লাইন এখানে বসেও তারা এখানকার অপরূপ সৌন্দর্যকে নির্নিমেষ নয়নে উপভোগ করে যায়। তারা তাকিয়ে থাকে দূর দূরান্তের দিকে, দিগন্তের দিকে, যেখানে প্রকৃতি এমন সৌন্দর্য সাজিয়ে রেখেছে, যে সৌন্দর্য প্রকৃতি নিজের হাতে গড়ে দিয়েছে। এই অপরূপ সৌন্দর্য মানুষের হৃদয়কে কেড়ে নেয়। তাই যে কোনো পর্যটক আন্দামানের দ্বীপ থেকে দ্বীপে যখন তারা ভ্রমণ করতে আসে, তারা বৈকাল বেলায় এমনই কোনো বিরল সৌন্দর্যের মধ্যে তারা ভ্রমণ করতে বেরিয়ে আসে এবং এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যায়। ঘন্টার পর ঘন্টা তারা অতিবাহিত করে যায় এখানে এবং এখানকার অপরূপ সৌন্দর্যকে তারা ক্যামেরাবন্দি করে নিয়ে যায়। যে সৌন্দর্য একমাত্র এখানেই লক্ষ্য করা যায়। শহুরে পরিবেশে এমন অপরূপ সৌন্দর্য কখনোই কল্পনা করা যায় না। কেবলমাত্র ভ্রমণ করতে যে সমস্ত পর্যটকরা দ্বীপ থেকে দ্বীপান্তরে আসেন, তারাই একমাত্র এমন অপরূপ সৌন্দর্যকে কাছ থেকে দেখতে পায় এবং তারা অত্যন্ত আনন্দের সাথে এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায় এবং তারা এখানে ভ্রমণ করে চলে যাবার পরে আবার হয়তো এমন অপরূপ সৌন্দর্য দেখবার জন্য আবার তারা ঘুরে ফিরে কখনো না কখনো ফিরে আসে এখানে এবং সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনি ভিডিও কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে আপনি নতুন হলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ।